মর্নিং ময়ূরিকা লাইফস্টাইলের আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে হচ্ছে সোমবার, তো এখন থেকে শুরু করলাম তোমাদের সাথে বকবক। আর এখন ঘড়িতে বাজে 8:45। আজকে কিন্তু ঘরের অনেক কটা কাজ বাকি আছে। আজকে সবার আগে বাক্স প্যাটরা বাঁধতে হবে। না না, আমি কোথাও যাচ্ছি না। আজকে জামা কাপড়গুলো তো ধোয়া হয়ে গেছে শীতের, কিন্তু কম্বল যেগুলো ঘর অর্ধেকটা ভর্তি করে রেখে দিয়েছে গত 3 মাস ধরে, তো আজকে সেইগুলো মানে ভারী ভারী যে কম্বলগুলো আছে সেইগুলো আজকে রোদ লাগিয়ে তুলে ফেলবো। আর যেগুলো আর কি পাতলা কম্বল সেইগুলো বার করে নেব, মানে এই কটা দিন যে ঠান্ডাটা আছে তার জন্য। তো বুঝতেই পারছো, রোদ লাগাবো তারপরে তুলবো, অনেক কাজ। তো সেই জন্য নতুন উদ্যম নিয়ে কাজ শুরু করব, কারণ কালকে কিন্তু আমাকে কোনো কাজই করতে হয়নি। সেই জন্য দেখবে প্রত্যেকটা মেয়েরাই, মেয়ে বলো বউ বলো, হ্যাঁ, বাড়ির অনেক দিন কাজ করতে করতে রান্না করছি, সব কাজকর্ম করছি, তখন মনে হয় কি যে বাবা একটা দিন রেস্ট হলে খুব ভালো হতো। কিন্তু যেই একটা দিন তুমি রেস্ট পাবে, সঙ্গে সঙ্গে মনে হয় বাবা আজকে সারাটা দিন কিচ্ছু কাজ করলাম না, না কাল থেকে কাজকর্ম করতে হবে। তো এইরকমই হয়েছে আমার অবস্থা। কালকে সারাটা দিন কোনো কাজকর্ম করিনি বলে আজকে সকাল সকাল মনে হচ্ছে যে না, আজকে আমাকে অনেক কাজ করতে হবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আমিও কিছুটা কাজ এগিয়ে নিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। সকাল সকাল চলে গেলাম দোকানে, তো নিয়ে এলাম ডিম, পাউরুটি, বিস্কুট, মাখন, আর এখানে আছে আলু। আর এই ঘিটা এতদিন ধরে খুঁজছিলাম, আজকে পেয়ে গেছি, রেড কাউয়ের ঘি, দারুণ টেস্ট। আর এখানে আলু আছে, আলুটাকে এখানে রেখে দিই। আচ্ছা, আর নিয়ে এসছি এলাইচি বিস্কুট, বারবান বিস্কুট, ডার্ক ফ্যান্টাসি, তেল, চিনি, দুধের প্যাকেট, সস, পোস্ত, কাজু আর দারচিনি। আজকের মতো আমার গ্রসারি কমপ্লিট। ভেবেছিলাম যে ফোন করে বলে দেবো বাড়িতে দিয়ে যেতে, কিন্তু ভাবলাম না, নিজের যাওয়াটা উচিত, তবে না ভালো মন্দ দেখে শুনে ধরে নিয়ে আসতে পারবো। তো চলো আবার কিছুক্ষণ পরে তোমাদের সাথে কথা বলছি, ততক্ষণ এইগুলোকে একটু গুছিয়ে নিই। ঘরে চলে এলাম, এইগুলো রোদে দিয়েছিলাম সকালের দিকে, এবার এইগুলোকে ভাঁজ করব, ভাঁজ করে ঢুকিয়ে দেবো। তো চলো সঙ্গে থাকো, দেখো। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away, but I've known you too long, it hurts to... দেখি সরো, বই খাতা সরো। প্যান্টগুলো বললাম না ভাঁজ করে রাখতে, একদম হোমওয়ার্ক দিয়েছে না, না ভাঁজ করে রাখো। দুটো প্যান্ট ভাঁজ করতে কোনো কিছু টাইম লাগে না। শুভ সন্ধ্যা। এখন ঘড়িতে বাজে, দাঁড়াও বলছি, 6:10। 6:10 বাজে। আর আমি কিন্তু খুটুর খুটুর করে অনেক কিছু করছি। অনেক কিছু বলতে আজকে বাড়িতে মিষ্টি বানাচ্ছি। মিষ্টি বলতে ল্যাংচা। এই যে অল্প কটা ল্যাংচা বানাবো। আর রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না, রেসিপিটা অন্য আরেক দিন তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এই ল্যাংচা বানাচ্ছি, একটু পরে তোমাদের সাথে আবার কথা বলছি। এই যে আমার মিষ্টি ভাজা হচ্ছে, আর এখানে চিনির
রস তৈরি হচ্ছে। এটা যেহেতু খুব অল্প আছে ভাজতে হয়, সেই জন্য আমি খুব অল্প আছে এটাকে ভাজছি। আর বেশ ফুলে উঠেছে। আমার এই মিষ্টি কিন্তু খুব প্রিয়, জানো তো। আর আমার মা এই মিষ্টি খুব বানাতো এক সময়। তো মায়ের থেকে জেনে আজকে আমি এই রেসিপিটা করছি, মিষ্টি বানাচ্ছি। দেখেছো কেমন ফুলে এসছে? এই দেখো, এটা আমি অতি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব সহজ কিন্তু এটা। কেমন সুন্দর সুন্দর ল্যাংচা হয়েছে। এটা কিন্তু দারুণ টেস্টও হয়েছে। তো এই রেসিপিটা আমি অতি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো একদিন। তো চলো আবার কিছুক্ষণ পরে তোমাদের সাথে কথা হচ্ছে। রান্না হচ্ছে, বিশেষ কিছুই না, চাউমিন করব। তো এইটাকে বেশ লালচে করে ফ্রাই করে চাউমিনটা আমি দিয়ে দেবো। এখানে চাউমিন রাখা আছে। আর এখানে বেশি কিছু আমি যেহেতু পাইনি আজকে, সেই জন্য এখানে বাঁধাকপি আছে, মটরশুঁটি আছে। এগুলোকে দিয়ে একটু ভাজা ভাজা করে আমি এর উপরে চাউমিনটা দেবো। তো চলো এবার এটা তো করতে বসিয়ে দিলাম। এবার আমি চা খেয়ে নেব। আজকের রাত্রের মেনু তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে চাউমিন, তার সাথে এইটা আজকের রাত্রের ডিনার। আমার ঘর মোটামুটি গোছানো হয়ে গেল, রান্নাঘর পোছা হয়ে গেল। এবার একটু বসবো। তো এই হচ্ছে আজকে আমার সারাদিনের রুটিন। তো ভিডিওটা আর বড় করব না। আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক করে দিও। তাহলে দেখা হচ্ছে আবার কালকে একটা নতুন গল্প নিয়ে, একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমার পুরনো বন্ধু আছো তারা তো সবসময় আমার সাথেই আছো। তাহলে আজকের মতো And tell me what's wrong and why you never